এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টে কোড লেখার ক্ষেত্রে কোড স্ট্রাকচার সম্পর্কে জানব। The first thing we will study in the building blocks of code. আমরা তাহলে বিল্ডিং ব্লকস সম্পর্কে জানব, কিভাবে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলা বিল্ড করতে হয়। স্টেটমেন্টস Statements are syntax, constructs and commands that perform actions. We have already seen a statement, alert hello world. আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা কনসোল লক করে দেখছি, আমরা চাইলে অ্যালার্ট মডেল দিয়েও করতে পারি, যেটা আমরা করলাম না, which shows the message hello world. যেমন আমরা যদি এই ক্ষেত্রে কনসোল লগ না করে অ্যালার্ট করতাম, তাহলে আমরা আমাদের পেজে গিয়ে দেখতে পারতাম হচ্ছে এই যে অ্যালার্ট করতেছে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। তো এই জিনিসটাই আমরা কি করলাম, আমরা হচ্ছে মানে আমি যদি আবার রিলোড দিই আমাদেরকে অ্যালার্ট মডেলটা দেখাবে, আমরা এই জিনিসটাই হচ্ছে কনসোল লগের মাধ্যমে দেখলাম। ওকে, we can have as many statements in our code as we want. Statements can be separated with a semicolon. For example, here we split hello world into two alerts. তাহলে এক্ষেত্রে যেটা বলতেছে আমরা সেমিকোলন দিয়ে দুইটা লাইনকে আলাদা করতে পারি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি কনসোল লগ ইউজ করি, যেমন এখানে আমরা ইউজ করলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং এর পাশে আবার কনসোল লগ করে আমরা লিখলাম হচ্ছে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। তো এই ক্ষেত্রে এটা দুইটা সেপারেটেড লাইন হিসেবে আমাদের গণ্য হবে। তাহলে আমরা এই জায়গাতে এসে আমাদের ব্রাউজারের মধ্যে এই দুইটা লাইন যেটা আমরা লিখছি কনসোল করছি, এটা আমরা আমাদের কনসোলে অর্থাৎ আমাদের ডেভেলপার টুলে দেখতে পারবো। ওকে, usually statements are written on separate lines to make the code more readable. তাহলে এটা আমরা নিচে নিচে লিখি। Semicolons. A semicolon may be omitted in most cases when a line break exists. This would also work. তাহলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেমিকলনটা আমাদের লাইন ব্রেকের জন্য আমরা ইউজ করি, বাট এটা ম্যান্ডেটরি না দিলেও চলবে। Here JavaScript interprets the line break as an implicit semicolon, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট নিজেই এখানে একটা সেমিকোলন আছে বুঝে নিবে। This is called an automatic semicolon insertion. তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কেস সেনসিটিভ না, যেমনটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন C++, এখানে জিনিসটা কেস সেনসিটিভ। In most cases, a new line implies a semicolon, but in most cases does not mean always. There are cases when a new line does not mean a semicolon. For example, যদি আমরা এরকম কোনো কিছু থাকে যে alert 3+1+2, এটা আমরা দেখেই বুঝতেছি 3+1+2 একসাথে কাজ করবে, এক্ষেত্রে এটা সেমিকোলন বোঝানো হবে না। আচ্ছা, the code output 6 because JavaScript does not insert semicolons here. It is individually obvious that if the line ends with a plus, then it is an incomplete expression. তাহলে জাভাস্ক্রিপ্ট খুবই স্মার্ট, এটাকে সে একটা ইনকমপ্লিট এক্সপ্রেশনই মনে করবে, কারণ প্লাসের পরে সে আরও কিছু জিনিস এক্সপেক্ট করতেছে যে 3 এর সাথে সে কী যোগ করবে, যেমন পরে গিয়ে লাইনে গিয়ে সে 1 পাবে, আবার পরের লাইনে +1 এভাবে পাবে। It is intuitively obvious that if the line ends with a plus, then it is an incomplete expression. So a semicolon there would be incorrect. And in this case, that works as intended. But there are situations where JavaScript fails to assume a semicolon where it is really needed. Errors which occur in such cases are quite hard to find and fix. Okay. যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যেখানে হচ্ছে সেমিকোলন যদি আমরা না দিই তাহলে এটা ইস্যু হতে পারে। যেমন ইফ ইউ আর কিউরিয়াস টু সি এ কনক্রিট এক্সাম্পল অফ সাচ অ্যান এরর, চেক দিস কোড আউট। তাহলে এখানে আমরা একটা কনসোল করলাম যেখানে আমাদের হ্যালো আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এবার পরে গিয়ে হচ্ছে আমরা একটা অ্যারের কাজ করলাম, আমরা অ্যারে নিয়ে সামনে দেখবো, বাট এখানে আপাতত যেটা করা হয়েছে একটা অ্যারে যেখানের মধ্যে 1 এবং 2 দুইটা এলিমেন্ট পাস করা হয়েছে এবং একটা অ্যারে মেথড যার নাম হচ্ছে ফর ইচ, এটা আমরা সামনে দেখব। অ্যারে মেথডে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে দেখানো হচ্ছে, অর্থাৎ প্রথমে 1 দেখাবে এরপর 2 দেখাবে। এই ক্ষেত্রে যেহেতু সেমিকোলন দিয়েছে, সো এখানে কোনো প্রবলেম নাই। No need to think about the meaning of the brackets and for each yet. We will study them later. For now, just remember the result of running the code. It shows hello, then 1 and 2. তাহলে প্রথমে 1 দেখাবে এরপর 2 দেখাবে, এটা একটা ইটারেট করার মতো, জাস্ট কিছু না, যেভাবে আমরা ফর লুপ দিয়ে করি। নাও লেটস রিমুভ দ্য সেমিকোলন আফটার দ্য অ্যালার্ট। এখন যদি আমরা অ্যালার্টের পরে সেমিকোলনটা রিমুভ করে দিই, এক্ষেত্রে
দ্য ডিফারেন্স কম্পেয়ার টু দ্য কোড অ্যাবভ ইজ অনলি ওয়ান ক্যারেক্টার, তাহলে এটা সেম লাইনে সে চিন্তা করবে। দ্য সেমিকোলন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট লাইন ইজ গন। If we run this code, only the first hello shows and there is an error. You may need to open the console to see it. There are no numbers anymore. That's because JavaScript does not assume a semicolon before square brackets. তাহলে এই স্কোয়ার ব্র্যাকেটের আগে জাভাস্ক্রিপ্ট কোনো ধরনের সেমিকোলন সে অ্যাজিউম করবে না। সো দ্য কোড ইন দ্য লাস্ট এক্সাম্পল ইজ ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল স্টেটমেন্ট, তাহলে সেটাকে একটা সিঙ্গেল স্টেটমেন্ট হিসেবে চিন্তা করবে। Looks weird, right? Such merging in this case is just wrong. We need to put a semicolon after alert for the code to work correctly. This can happen in other situations also. We recommend putting semicolons between statements even if they are separated by new lines. This rule is widely adopted by the community. Let's note once again, it is possible to leave out semicolons most of the time, but it's safer, especially for a beginner to use them. তাহলে আমরা মোস্ট অফ দ্য কেসেসে সেমিকোলন ইউজ না করেও কাজ করে ফেলতে পারি, বাট অ্যাজ এ বিগিনার আমাদের উচিত সেমিকোলন ইউজ করা। আমরা যদি আমাদের এই জায়গাতে এসে এই সেমিকোলনটাকে কেটে দিই এবং নিচে আমাদের যে কোডটা আমরা ব্রাউজারে দেখছি ওইটা যদি এখানে লিখি ডট ফর ইচ, এবং এখানে আমরা প্রত্যেকটা এলিমেন্ট পাবো, ধরলাম এখানে লিখলাম হচ্ছে এলিমেন্ট। এখন আমি যদি আমার ক্ষেত্রে কন্ট্রোল সেভ দিই তাহলে এটা অটোমেটিক্যালি পাশে চলে আসবে, কারণ আমার ব্রাউজারের আমার ভিএস কোডের মধ্যে কিছু সেটিংস করা আছে যেখানে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এটা পাশাপাশি চলে আসবে। তাহলে আমরা বুঝে নিব হচ্ছে আপাতত আমরা বুঝে নিই এটা হচ্ছে নিচে নিচে আছে। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখি তাহলে আমাদেরকে একটা এরর দিয়ে দিছে যে কি আনকোড টাইপ এরর, ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং টু। তো এই ক্ষেত্রে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের এখানে এসে সে কি করতে পারতেছে না, সে এই জিনিসটাকে হচ্ছে পড়তে পারতেছে না, রিড করতে পারতেছে না, বাট সে কিন্তু ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট এতটুকু পর্যন্ত সে করে দিছে, বাট পরের লাইনটা সে বুঝতে পারতেছে না, কারণ আমরা অ্যারে ব্র্যাকেটের আগে আমাদের কোনো কিছু আমাদের সেমিকোলন এখানে দেওয়া লাগবে। যেমন আমি যদি এখানে সেমিকোলন দিই, এখন কন্ট্রোল সেভ দিলে অটোমেটিক নিচে চলে যাবে। এই ক্ষেত্রে এখন আমরা যদি দেখি আমাদেরকে কোনো এরর দিবে না, বাট এলিমেন্ট ইজ নট ডিফাইন্ড অ্যাট my.js। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা চাইলে যেটা করতে পারি, আমি এখানে এভাবে জিনিসটাকে দিতে পারি যে কনসোল লগ এলিমেন্ট। এখন যদি আমরা দেখি তাহলে আমাদেরকে কি দেখাচ্ছে, আমাদেরকে হচ্ছে টু প্রিন্ট করে দেখাচ্ছে, যদিও এখানে আমরা জিনিসটা এভাবে হবে না, এটা এভাবে হবে। তাহলে দেখেন আমরা 1 এবং 2 প্রিন্ট করে এখানে দেখাতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের সেমিকোলনটা দেওয়াটা জরুরি ছিল। ওকে, আমাদের এরপরের টপিক হচ্ছে কমেন্টস। আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্টস কীভাবে করতে পারি এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।